আসসালামু আলাইকুম। আপনি ডিপো নিতে চাচ্ছেন। ডিপো নিতে গেলে কি কাগজপত্র লাগবে? কি প্রসেস? কোন সিস্টেমে বিজনেসটা পরিচালিত হবে? আপনার সুযোগ সুবিধা কি থাকবে? কিরকম প্রফিট থাকবে? ১ কেজি লবণ কত টাকা? আপনি কত টাকায় বিক্রি করবেন? অর্থাৎ সবকিছুর ডিটেইলস আপনি জানতে চাচ্ছেন। তো আমি সোনালী লবণ কোম্পানির পক্ষ থেকে প্রথমত আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আমি সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আপনার যদি কোনো মতামত থাকে, প্রশ্ন করার থাকে, তাহলেই করতে পারেন। প্রথমত আপনি যদি ডিপো নিতে চান, আপনি যে এরিয়াতে যে শহরে ডিপো নিতে চাচ্ছেন, আমরা প্রতিটা বিভাগে ডিপো দিচ্ছি। এরপরে প্রতিটা জেলা শহরে ডিপো দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি ডিপো নিবেন, কিরকম প্রফিট থাকবে? তো আমি আপনাকে বলতেছি, আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারে ঈদগাঁও উপজেলা ইসলামপুর লবণ শিল্প এলাকায়। এখানে আমাদের অনেকগুলো প্রায় ৭০-৮০ টা মতো লবণের ইন্ডাস্ট্রি আছে। এখানে আমাদের একটা। তো আমি সারা বাংলাদেশে আমাদের লবণগুলো, যে লবণগুলো কৃষকের কাছ থেকে আমরা নিয়ে আমাদের ফ্যাক্টরিতে প্রক্রিয়াকরণ করে, প্যাকেট করে এক্কেবারে চিকন যে লবণটা, আয়োডিনযুক্ত লবণ, এটা সারা বাংলাদেশে ডিপো ডিলারদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য এই ডিপো নিয়োগটা দিচ্ছি মূলত। এখন আমাদের লবণের প্রাইসটা কিরকম আপনি জানতে চাচ্ছেন? আমরা যে লবণটা নিয়ে ডিপো দিচ্ছি, একেবারে চিকন আয়োডিনযুক্ত লবণ, হাফ কেজির প্যাকেট। এক ব্যাগে ২৫ কেজি থাকে। অর্থাৎ হাফ কেজির প্যাকেট, ৫০ প্যাকেট, ২৫ কেজি একটা ব্যাগ, ২৫ কেজির ব্যাগ। এইরকম করে আমরা প্যাকেট করি। আমরা এই প্যাকেটগুলো কেজি হিসাব করে টন হিসাব করি। আমি হয়তো আপনাকে বোঝাতে পারতেছি। এই টন হিসাব করে আমরা ডিপোদেরকে দেব। অর্থাৎ আপনি যদি ডিপো নিতে চান, ১ গাড়ি লবণ নিতে হবে। ১ গাড়ি লবণ নিতে গেলে যে ইনভেস্টটা করা প্রয়োজন, যত টাকা আসে, ওটা আপনাকে ইনভেস্ট করতে হবে। অর্থাৎ ১ গাড়ি লবণ নিতে হবে। আমরা এক্সট্রা কোনো টাকা নেব না আপনাদের কাছ থেকে। আপনারা টাকা দিয়ে লবণটা ক্রয় করবেন। ওই লবণটা বিক্রি করার জন্য কাস্টমার আমরা দেব আপনাকে। আপনি শুধু একটা গোডাউনে আমাদের থেকে ১ গাড়ি লবণ নেবেন, গোডাউনে রাখবে। বিক্রি করার যে কাস্টমার পাওয়ার প্রসেস, এটা আমরা অনলাইনে মার্কেটিং করে আপনার জন্য পাইকারি, যারা ডিলার রেটে লবণ নিতে চাচ্ছে, তাদেরকে আপনার সঙ্গে কানেক্ট করে দেব। আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনি বিক্রি করবেন, আপনি কাস্টমার দেবেন, তাহলে আপনি কেন বিক্রি করতে পারছেন না? আমাকে কেন লবণ ক্রয় করে গোডাউনে রাখতে হচ্ছে? এইরকম হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে। এইজন্য আমি আপনাকে বলতেছি, প্রথমত লবণের প্রাইসটা বলি। বর্তমানে আমরা যারা ডিপো নিবে, তাদেরকে ৳২১ করে ১ কেজি লবণ, ৳২১ করে ২০ টন অথবা ২৫ টন, এক গাড়িতে যতটুকু লবণ নিতে পারে, ওই পরিমাণ লবণ নেওয়ার জন্য ইনভেস্ট করতে হবে। ১ গাড়ি লবণ ২০ টন অথবা ২৫ টন আপনাকে নিতে হবে। ৳২১ করে ১ কেজি, হাফ কেজি না, ২ টা প্যাকেট, হাফ কেজির ২ টা প্যাকেট ১ কেজি, ৳২১। ওই লবণটা আমরা আপনার ওখানে পাঠাবো। গাড়ি ভাড়া খরচ আমাদের। আমরা গাড়ি ভাড়া দিয়ে, দামটা কিন্তু ওঠানামা হতে পারে। বর্তমানে প্রাইসটা বললাম আপনাকে। ৳২১ করে প্রাইস দিয়ে আপনার ঠিকানায় পাঠাবো।
এবার কথা হচ্ছে আপনি কি টাকা আগে দেবেন নাকি আমরা লবণ আগে পাঠাবো? বিজনেস করতে গেলে যে নিয়মটা ওভাবে করে যাবে। আপনার সঙ্গে ডিপো নিতে গেলে আপনার সঙ্গে আমাদের সঙ্গে একটা চুক্তি হবে। চুক্তি হওয়ার পর আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ গাড়ি লবণের 50% টাকা জমা দেবেন। যদি আপনার সন্দেহ লাগে একটা এলসি অ্যাকাউন্ট করবেন। ওখানে আপনি টাকাটা জমা রাখবেন। আমাকে দিবেন না। আমরা যেন বুঝতে পারি আপনি লবণ নেওয়ার জন্য টাকা দিয়েছেন 50% এটা যেন আমরা বুঝতে পারি। কারণ আমাদেরও কিছু কি আছে? ব্যাপার আছে যেটা আপনি যদি লবণটা না নেন, টাকাটা যদি না দেন, এরকম একটা ব্যাপার আছে। এজন্য আপনিও সিওর থাকেন, আমরাও সিওর থাকি। কেউ কাউকে ঠকাবো না। আপনার যদি সন্দেহ লাগে, এই যে বললাম একটা এলসি অ্যাকাউন্ট খুলে ওখানে টাকাটা জমা রাখবেন 50%। এটা যখন আমরা সিওর হব, ১ গাড়ি লবণ আমাদের একজন প্রতিনিধি সহ আপনার ওখানে যাবে। যখন লবণটা যখন আপনার কাছে পৌঁছে যাবে আমাদের একজন প্রতিনিধি সহ, তখন আপনি কি করবেন? বাদবাকি টাকা সহ ওই জমা রাখা এলসির অ্যাকাউন্টে টাকা সহ আমাদের কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। তারপর আপনি লবণটা আপনার গোডাউনে নামিয়ে ফেলবেন। ঠিক আছে? এভাবে করে আপনি বিজনেসটা শুরু করবেন। এরপরে কথা হচ্ছে আমরা কিভাবে কাস্টমার দেবো? আমরা কেন বিক্রি করতেছি না? আপনাদেরকে কেন ডিপো দিচ্ছি? এখানে কথা হচ্ছে অনেক পাইকারি কাস্টমার আছে যারা ডিলার রেটে লবণ নিতে চায়। ১ টন, ২ টন, ৫ টন, ১০ টন এরকম। অনেক কাস্টমার আছে আমাদের কাছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যেমন মনে করেন সিলেট। সিলেট বিভাগে আমরা যাকে ডিপো দিয়েছি তাকে যদি কি আমরা ডিপো না দেই, সিলেট বিভাগের ভিতর যে জেলাগুলো আছে যেমন মৌলভীবাজার, ওখান থেকে একজন ব্যবসায়ী কল করে বলতেছে আমাদেরকে, "ভাই আমি ২ টন লবণ নিতে চাচ্ছি। আমি ৫ টন লবণ নিতে চাচ্ছি। এখন কি ভাই এই কক্সবাজার থেকে ২ টন ৫ টন লবণ গাড়িতে করে তার কাছে পাঠাতে পারবো? খরচটা বেশি হবে না? গাড়ি ভাড়াটা বেশি পড়বে না? ১ কেজিতে ৳৫ গাড়ি ভাড়া চলে যাবে। যদি সে ২০ টন নিতে পারত, তাহলে ১ কেজিতে ৳১ গাড়ি ভাড়া পড়ত। সে তো ২০ টন নিতে পারতেছে না। কারণ সে একজন ছোট ডিলারশিপ নিয়ে বিজনেস করতেছে। সে এত লবণ নিতে পারতেছে না। সে বলতেছে, "প্রথমে আমি ১ টন, ২ টন, ৫ টন নেব।" এরকম প্রচুর কাস্টমার আসে। কিন্তু আমরা তাদেরকে লবণগুলো পাঠাতে পারি না। কারণ তাদের খরচটা বেশি পড়ে যাচ্ছে। এইজন্য বিভাগীয় শহরে আমরা যাকে ডিপো দেব, সে ১ গাড়ি লবণ নেবে। তার কাছ থেকে যারা ১ টন, ২ টন, ৫ টন লবণ নিতে চাচ্ছে পাইকারি, তার কাছ থেকে নিয়ে যেতে পারবে কম খরচে। সি সিলেট বিভাগ থেকে সে মৌলভীবাজারে ১ টন, ২ টন, ৫ টন লবণ খুবই কম খরচে নিয়ে যেতে পারবে। এইজন্য আমরা প্রতিটা বাংলাদেশের বিভাগীয় শহরে ডিপো দিচ্ছি। পাশাপাশি জেলা শহরেও ডিপো দিচ্ছি। কেননা জেলা শহরের আন্ডারে যে উপজেলাগুলো আছে, ওখানে যারা ডিলারশিপ, চা পাতা, মশার কয়েল ইত্যাদি প্রোডাক্ট মার্কেটে সেল করতেছে, এর পাশাপাশি যেন আমাদের কাছ থেকে জেলা শহরে যাকে ডিপো দিচ্ছি তার কাছ থেকে ১ টন, ২ টন, ৫ টন এরকম লবণ নিয়ে সেল করতে পারে। এইজন্য মূলত আমরা ডিপো দিচ্ছি। তো মূল কথা হচ্ছে যারা ডিপো নেবেন আপনাদেরকে মার্কেটিং করতে হবে না। আপনারা আপনার গোডাউনে ঠিকঠাক মতো প্রতিদিন বসে থাকবেন। আমরা অনলাইনে মার্কেটিং করব, প্রচারণা চালাবো। আমরা লবণ বিক্রি করতেছি পাইকারি এটা সবাইকে জানাবো। এড চালাবো, ক্যাম্পেইন করব। যখন কাস্টমার নক করবে, লবণ নিতে চাইবে, তখন যেই এরিয়া থেকে যেই বিভাগের আন্ডারে উপজেলা থেকে, জেলা থেকে যতগুলো পাইকারি কাস্টমার আমাদেরকে নক করবে, ওই কাস্টমারগুলো আমরা যাদেরকে ডিপো দিয়েছি, যার আন্ডারে কাস্টমারটা আছে, যার এরিয়াতে কাস্টমারটা আছে, তাকে আমরা যোগাযোগ করে দেব। তার সঙ্গে যোগাযোগ করে দেব। তার সাথে কথা বলে তার গোডাউনে গিয়ে সে লবণগুলো নিয়ে আসবে। আমি হয়তো আপনাকে বোঝাতে পেরেছি। মূল প্রসেসটা হচ্ছে এরকম।
তো আপনি যে ডিপো নিতে চান, আপনি যদি কি সিউর হতে পারেন, এখন যদি কি আপনি ১ গাড়ি লবণ নিতে গেলে প্রায় ২০ টন যদি কি লবণ নিতে চান, ৳৪,০০,০০০ প্লাস ইনভেস্ট করতে হবে। এই টাকাটা আপনি লবণ ক্রয় করবেন, আমাকে কোনো টাকা দিবেন না। আপনি লবণটা ক্রয় করে আপনার গোডাউনে রাখবেন। একটা সুন্দর গোডাউন লাগবে এবং ইনভেস্টটা লাগবে। আপনার গোডাউনে রাখবেন, আমরা কাস্টমার দেব, আপনি বিক্রি করবেন। যদি বিক্রি না হয়, আমাদেরকে মালগুলো ব্যাক দিয়ে দেবেন, সমস্যা নেই। লবণ সব জায়গায় যেখানে রান্না হয়, চা'র দোকান বলেন, রেস্তোরাঁ বলেন, হোটেল বলেন, যেখানে ফ্যামিলি আছে, বসবাস করতেছে, রান্নাবান্না হচ্ছে, সব জায়গায় লবণের চাহিদা রয়েছে। আর লবণের কোনো এক্সপায়ার ডেট চলে যায় না। এটা সংরক্ষণ করতে জানলে অনেক বছর রাখা যায়। তো মূল কথা হচ্ছে যদি বিক্রি না হয়, আমাদেরকে ব্যাক দিয়ে দেবেন। আপনি ইনভেস্টটা করবেন, আপনার গোডাউনে লবণটা রাখবেন। আমাদেরকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। আপনি ১ কেজিতে ৳২ করে প্রফিট করে পাইকারি বিক্রি করবেন। যেমন মনে করেন আপনি ৳২১ করে আমাদের কাছ থেকে লবণ নিয়েছেন। আপনার ওখানে চলে গেছে। গাড়ি ভাড়া আমাদের। এরপরে ৳১ মনে করেন আমি গোডাউন ভাড়া, আদার্স খরচ ধরলাম। ১ কেজিতে ৳১ আপনি ২০ টন লবণ নিয়েছেন। ৳২০,০০০ আপনি আদার্স খরচ ধরলাম গোডাউন ভাড়া সহ সব। অর্থাৎ ৳২২ পড়ছে। যে আপনার কাছ থেকে লবণ নিতে আসবে, আপনি তাকে কি করলেন? ৳২৪ করে পাইকারি দিলেন। তাহলে ২০ টন লবণ যদি আপনি নেন ২০,০০০ কেজি, ৳২ করে যদি প্রফিট করেন ৳৪০,০০০ প্রফিট হবে যদি আপনি ২০ টন লবণ বিক্রি করতে পারেন। যদি আপনি ৫ টন করে নেবে এরকম যদি ৪ টা কাস্টমার পান তাহলে ২০ টন সেল হয়ে যায়। যদি আপনি ২ টন করে নেবে এরকম যদি ৫-৬ টা কাস্টমার পান, ৮ টা কাস্টমার পান তাহলে ১০ টা কাস্টমার পেলেও আপনি ২০ টন লবণ সেল করতে পারবেন। একদম ইজি। কাস্টমার তো আমরা দেব। মূল কথা হচ্ছে আপনি ৳২৪ করে তাকে বিক্রি করবেন ৳২ প্রফিট করে। ২০ টন লবণে আপনি আপনার খরচ সহ বাদ দিয়ে ৳৪০,০০০ প্রফিট করতে পারবেন। এবার আপনার কাছ থেকে যে নিয়ে যাবে সে কি করবে? ৳১ খরচ ধরেন তার। ৳২৫ য় তার স্থানে পৌঁছে যাবে। সে যেখানে বিজনেস করে। সে কি করবে? প্রতিটা দোকানে ৳৩০ করে পাইকারি নেবে। অর্থাৎ ৳৫ তার প্রফিট। আমি হয়তো বোঝাতে পেরেছি। ৳২৫ খরচে তার ওখানে চলে যাবে। আপনি ৳২৪ তাকে বিক্রি করবেন। ৳১ সে গাড়ি ভাড়া দেবে। ৳২৫ খরচে তার ওখানে চলে যাবে। সে ৳৩০ করে পাইকারি দোকানে, দোকানে সেল করবে। দোকানদাররা ৳৪০, ৳৩৫ এভাবে খুচরা বিক্রি করবে। প্যাকেটের গায়ে ৳৪০ এমআরপি লেখা আছে। চিকন, ফ্রেশ, আইরিনযুক্ত লবণ। আমি হয়তো এতক্ষণ আপনাকে বোঝাতে পেরেছি। এখন মূল কথা হচ্ছে আপনি যদি ডিপো নিতে চান তাহলে এগ্রিমেন্ট করার জন্য আমাদেরকে জানাতে হবে আপনার একটা ছবি, একটা এনআইডি কার্ডের ফটোকপি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দেন। আমি তখন বুঝতে পারবো আপনি ৳৪,০০,০০০ প্লাস ইনভেস্ট করে আমাদের কাছ থেকে ডিপো নিতে চান। এটা কনফার্ম। তো আপনি আমাকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট যদি চুক্তি হয়, কথা হয় তখন আপনার সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।